কনসাইন্স জাহাজে গাজামুখী শহীদুল আলম জাহাজ থেকে ফেসবুকে একের পর এক ভিডিও প্রকাশ করে ক্রমাগত সবশেষ তথ্য জানাচ্ছেন। ছোট ছোট জাহাজগুলোকে সঙ্গে নিয়ে তারা গাজার প্রায় কাছে চলে এসেছেন। ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরতার শিকার ফিলিস্তিনিরা অধীর আগ্রহ নিয়ে তাদের জন্য অপেক্ষা করছেন। এই যাত্রায় তার গাজামুখী সঙ্গীদের বেশিরভাগই সাংবাদিক ও ডাক্তার, যা ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর গুরুত্বপূর্ণ টার্গেট। শহীদুল আলম বলেন, আবহাওয়া ক্রমাগত বদলাচ্ছে। তাদের জাহাজে একটি ড্রোন ওয়াচ রয়েছে, কিন্তু তা দিয়ে সবকিছু ঠিকঠাক ধরা পড়ে না। 2 অক্টোবর একটি নেভি জাহাজ তাদের কাছাকাছি এসেছিল। পরে জানা যায় সেটি ইসরায়েলি নয়, তুরস্ক বা অন্য কোনো দেশের। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল। 2010 সালে গাজা ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় 10 জন নিহতের ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, এবারও অনিশ্চয়তা রয়ে গেছে। একসঙ্গে এতগুলো নৌযান যাওয়ায় চাপ বেড়েছে। কনসাইন্সে 96 জন রয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যম কর্মীর সংখ্যাই বেশি। এই দুই শ্রেণীর মানুষ ইসরায়েলি আক্রমণের প্রধান লক্ষ্য হতে পারেন বলে আশঙ্কা করছেন শহীদুল আলম। তিনি আরও জানান, স্বাস্থ্যকর্মীরা সেখানে চিকিৎসা দেবেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে 8টি জাহাজকে তারা অতিক্রম করেছেন, তবে কাছেই রয়েছেন। পাশাপাশি বাংলাদেশের মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে শহীদুল আলম বলেন, বাংলাদেশের মানুষের অভূতপূর্ব সমর্থন কনসাইন্সের গাজামুখীদের অনুপ্রাণিত করছে। অনেক সাংবাদিক রয়েছে, ডাক্তার রয়েছে, সাথে অন্য কর্মীরাও রয়েছে। আমরা লড়াই করতে যাচ্ছি, আমরা বৈধতা ধ্বংস করতে যাচ্ছি। অন্য এক পোস্টে তিনি জানান, কনসাইন্সে তিনিই একমাত্র বাংলাদেশি হওয়ায় তাকে মালয়েশিয়া অ্যাফিনিটি গ্রুপে রাখা হয়েছে। 5 অক্টোবর ওই গ্রুপের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আলী নানা পরিকল্পনার পাশাপাশি আইডিএফ এর হাতে গ্রেপ্তার হলে সে পরিস্থিতি মোকাবিলার নানা কৌশল নিয়েও কথা বলেন। শহীদুল আলমের সবশেষ আপলোড করা ভিডিওতে একজন মানবাধিকার কর্মীকে বলতে দেখা যায়, একটি সামরিক বিমান তাদের জাহাজ ঘিরে কয়েক দফা চক্কর দিচ্ছে। এ নিয়ে তারা শঙ্কিত। বাকি সদস্যরা অন্যান্য সদস্যদের যে কোনো পরিস্থিতির জন্য সতর্কতামূলক নির্দেশনা দিচ্ছেন। Pretty unnecessary. They could have got all the information that they needed to probably from one circle around us, and then they've gone over towards the 1000 Madeleines fleet, probably to get some information. We're not 100% sure that it's the Israelis, but I don't know who else would be flying military aircraft over the top of us. ফারদিন সানি, দেশ রূপান্তর।